কাঁচা আমের আইস ললি প্রচণ্ড এই গরমে একটা টক মিষ্টি আইস ললি খেলেই কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব গরমের শান্তি টক মিষ্টি কাঁচা আমের আইস ললি। এই আইস ললিগুলো তৈরি করা একদমই সহজ আর খেতে হয়েছে অনেক বেশি টেস্টি। এইখান থেকে একটা আইস ললি খেলেই কিন্তু মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে, একদমই রিফ্রেশ ফিল করবেন। আজকের এই কাঁচা আমের আইস ললিগুলো তৈরি করার জন্য এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি আমগুলো দিয়ে দিব। কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাও এই আমগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। আমগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই আমগুলোকে তুলে নিচ্ছি। এবার এই আমগুলোকে খুব ভালো মতো আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করা আমগুলো থেকে খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আর এই আমগুলো থেকে খোসা ছাড়ানো কিন্তু একদমই সহজ। দেখতেই পাচ্ছেন আলতোভাবে টান দিলেই কিন্তু খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু আগে থেকে খোসাটা ছাড়িয়ে এরপর সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে। এবারে আমগুলো থেকে আমের বীজগুলো আলাদা করে ফেলবো। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হালকা হাতে চাপ দিলেই বীজটা আলাদা হয়ে যাচ্ছে। সিদ্ধ করা আমগুলোকে আমি ঠিক এভাবে আলাদা করে নিয়েছি। এরপর এই আমগুলোকে আমি নিয়ে নিব একটা ব্লেন্ডারের জাগে। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো ধনে পাতা, দিয়ে দিচ্ছি 10 থেকে 15টার মতো পুদিনা পাতা। ধনে পাতা আর পুদিনা পাতাটা দিলে কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে, আবার রিফ্রেশিংয়েরও একটা ব্যাপার কিন্তু থাকে। এরপর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আপনারা কিন্তু চাইলে এখানে একটা কাঁচামরিচও দিতে পারেন, এতে করে এই ললিটা খেতে টক ঝাল মিষ্টি হবে। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু এখানে কোনো রকমের পানি দিইনি, তবে আপনারা যদি মনে করেন পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা প্রয়োজন মতো পানি এখানে অ্যাড করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এগুলোকে আইস ললির মোল্ডে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো শেপেরই আইসক্রিমের মোল্ড নিতে পারেন। আমি এখানে কুলফির মোল্ড নিয়েছি। আমার মনে হয় এরকম আইসক্রিম বা আইস ললির মোল্ড আমাদের সবার বাসায় কম বেশি থাকে। একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন কোনো অংশে ফাঁকা না থেকে যায়। এবার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার প্রতিটা আইস ললির ঠিক মাঝখানে আমি একটু কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। এরপর আমি আইসক্রিমের স্টিকগুলোকে এখানে দিয়ে দিব। মোল্ডের সঙ্গে যে স্টিকগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করব না, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এরপর এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য, অথবা সম্পূর্ণভাবে জমে যাওয়া পর্যন্ত। আমি প্রায় 6 ঘন্টা পর এগুলোকে আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। 6 ঘন্টার মধ্যেই কিন্তু এই আইস ললিগুলো একদম ভালোভাবে জমে গেছে। বাস তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি আইস ললি। এই আইস ললিগুলো কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি। আর দেখতেই তো পেলাম একটু চাপ দিতেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে, তার মানে মুখে দিলেই কিন্তু এক নিমিষেই মিশে যাবে। এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে আর একটু পর পর কিন্তু খেতে চাইবে। এত মজাদার কাঁচা আমের আইস ললি গরমে ঠিক দুপুরে যদি এইরকম একটা আইস ললি খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ একদমই শীতল হয়ে যাবে। আর এই কাঁচা আমের আইস ললিগুলো তৈরি করার সময় কিন্তু একটু বেশি পরিমাণে করে তৈরি করবেন, কারণ এগুলো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের সহজ কিন্তু মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।